সবাইকে রাধে রাধে। যথারীতি আমরা কেদারনাথ ধামে পৌঁছে গেছিলাম, যেটা আমি দেখালাম যে পৌঁছানোটা কিভাবে পৌঁছেছিলাম। জয় ওম নমঃ শিবায়, জয় কেদারনাথ। এটা হচ্ছে একদম মন্দিরের সামনেই একটা হোটেলে যেখানে আমরা ছিলাম। সেই রাত্রে তো পৌঁছেছিলাম, তারপরে ব্লগটা তো আর করিনি। তারপরে পরের দিনে সকালবেলা এটা দেখাচ্ছে, একদম ভোরবেলা স্নান সেরে আমরা পুজো দিতে যাচ্ছি। ঠিক সময় গাড়ি মানে একদম আমাদের হোটেলের বারান্দা থেকে সামনেই হিমালয় পর্বত দেখা যাচ্ছে, আর তার পাশেই রয়েছে কেদারনাথ মন্দিরটা। একদম আমরা সামনে ছিলাম, কেদারনাথ মন্দিরের থেকে মানে বেশি দূরত্ব নয়, মানে আমাদের হোটেল থেকে বেরিয়ে কেদারনাথ মন্দির। যেখান থেকে হিমালয় পর্বতটা দেখুন কি সুন্দর অপূর্ব শোভা, দৃশ্যটা দেখুন, চারিদিকে হিমালয় পর্বত। পুরো পুরী রেঞ্জটা আমরা পেয়েছি, বরফ পড়ে রয়েছে, শান্ত স্নিগ্ধ পরিবেশ। আর আমি এখানে সাউন্ড মিউট করতে পারতাম, মিউট করিনি কারণ এখানটায় সুন্দর। अल्टीमेट केदारनाथ में हम लोग पहुंच ही गए बाबा की कृपा से। একটু বলো কালকের বিষয়টা। कल जो मेरे साथ घटना घटी है उसका एक्सप्लेन मैं बाद में कर दूंगी। मधुमिता से थोड़ा बहुत सुन लेना। जय हो, भगवान हम सब पे कृपा किया है, आप सभी को ऊपर भी भगवान का आशीर्वाद बरसेगा। ये हमारा आशीष है आप सभी के लिए। चलिए हम लोग सब चल के आए हो, बोलो। हम लोग पैदल चल के इतना दूर तक आए हैं। तो भगवान के दर्शन करने के बाद कैसे लगा? वो बयान मैं बाद में कर देती हूँ, अभी भगवान के पास जाएंगे। नमस्ते। যথারীতি আমরা সবাই স্নান সেরে মন্দিরে পুজো দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। এখানে দেখুন লাইন পড়েছে, লাইনে কিছুজন দাঁড়িয়ে গেছে, মানে আমাদের ফ্যামিলির লোক, আর আমরা একটু এগিয়ে যাচ্ছি। আর এখানের শব্দ শান্ত শিব্দ আর এক সুন্দর যে সমস্ত আওয়াজগুলো আসছে সেগুলোকে আপনাদেরকে শোনাবো বলেই আমি সাউন্ডটা মিউট করিনি, কারণ ওখানকার প্রকৃতির যে বাতাসের যে একটা সুন্দর দেখুন, একটা সব কিছু একটা আওয়াজ বোঝা যাচ্ছে। ওখানে যে অরিজিনাল যে ওখানকার পরিবেশের যে সুন্দর আওয়াজগুলো সেগুলোকে আমি তুলে ধরার জন্য আমি সাউন্ডটা মিউট করিনি। অপূর্ব সুন্দর লাগছে। এত 21 কিলোমিটার হাঁটার পর আমরা রাত্রে যখন শুলাম, অবশ্যই আমরা একটুখানি নুন জলে পা ডুবিয়ে শুয়েছিলাম। আর যখন ভোরবেলায় উঠলাম না, বিশ্বাস করবেন না, কোনো গরম মানে শরীরে ক্লান্তি ছিল না। মন্দিরের চারপাশটা আপনাদেরকে আমি ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন কি অপূর্ব সুন্দর, আর সেখানে এত সুন্দর মহাদেবের সমস্ত এ চলছে, হর হর মহাদেব। ওই জায়গাটা যখন পরিক্রমা করে তখন খালি পায়ে যাবো, এখন কেন খালি পায়ে যাবো? এখন তো তুই ভীমতালটাকে দেখবি, এই পাথরটা দিয়ে কিন্তু মন্দিরের এই জলটা আটকে ছিল। এটাকে বলে ভীম কি বলে, ভীম পাথর। এই পাথরটাই তো জলটাকে ফ্লোটাকে আটকেছিল। भाई को दान बख्शीश करता जाओ, चाय वाय पी लेंगे भैया। हम भी दूर आए भोले बाबा की नगरी में दर्शन करना। जय श्री राधे, जय भोले की। ওই दोनों को दे दिया, चाय पानी खावे। ঠিক মন্দিরের পিছনেই একটা মানে রয়েছে জলের ছোট্ট, মানে দেখুন ওখানে জলের একটা ব্যবস্থা আছে। ভগবান মানে বলা হয় মহাদেবের মাথায় যে জলটা ঢালা হচ্ছে, সেই ওই জলটা ওই বাইরে থেকে কুণ্ডর মধ্যে এসে পড়ছে। ঠিক মন্দিরের পিছনেই একটা পাথর তুলে ওখানে জলটা ওখান দিয়ে পড়ছে বলে অমৃত সমান সেই জলটা, স্বয়ং ভোলেনাথের মাথার থেকে যে জলটা আসছে সেই জলটা ওখানে এসে জমা হচ্ছে। আমরাও ওই জল নিয়েছিলাম। মানে আমি এখন ভাবতে পারছি তাছাড়া এখানে অনেক কিছু আছে, যেগুলো পাথর আছে, সেই পাথরগুলোকে একের ওপরে একটা করে পাথর সুন্দরভাবে সাজিয়ে দিলে বলে কি যে পূর্বপুরুষ বা তারও অনেক প্রতিটা জন্মেই আমাদের সমস্ত কিছু ঠিক থাকবে।
মানে এখানে প্রথা আছে। আর এখানে রয়েছে সেই ভীম পাথরটা, চলুন ভালো করে দেখুন। আমি যতটা চেষ্টা করছি ওখানকার যে প্রকৃতির যে সুন্দর যে আওয়াজগুলো আর যেটা অরিজিনাল আওয়াজ সাউন্ড, আমি সেটাই শোনাবার এই যে চেষ্টা করছি। পাথরটা, এই পাথরটাই মন্দিরের একদম ফ্লোর মন্দিরের পিছনে জলটাকে আমরা চলে এসেছি। পাঠিয়ে দেখুন ভীম দিয়েছিল। পাথরটা, এই পাথরটাই সমস্ত যে ভাব, প্রলয়টা এসেছিল সেই প্রলয়ের হাত সব এ থেকে হয়ে গেছিল। এই মন্দিরকে পাথরটা রক্ষা মানে করেছিল। সেই পুরো জলের সত্যি গায়ে ফ্লোটাকে কাটা আটকেছে, দিচ্ছে, দেখেছিস এত কিরকম দেখ, অপূর্ব চারটান সুন্দর। হয়ে দাঁড়িয়ে আছে। আজকে এতদিন বাদে আবার দেখে আবার কতই না ঠিক ভালো মন্দিরের লাগছে। পিছনে দেখ। হ্যাঁ, যে জলটা এসেছিল পুরো হুড় হুড় করে এমনি গ্লেশিয়ার এসেছিল, এই জলটাকে দুভাগ হয়ে বেরিয়ে গেছিল, মন্দিরটার জন্য বেঁচে গেছে। এই ভীম পাথরটা সবাই পুজো করছে। আর এর সামনে দেখুন যে পাথরগুলো রাখা আছে, এগুলো সবাই তার পরিবারের উদ্দেশ্যে একের পর এক করে করে সাজাচ্ছে। বলে এটা ঠিকভাবে সাজালে মহারাজ, বলে পরিবারের শান্তির রক্ষার জন্য নন্দী এবং মহারাজ, পুরুষদেরকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পুরো কেদারনাথ তুই মন্দিরটা মন্দিরটা চারপাশে পাথরটা বড় নিয়ে বড় করেছিস তো পাহাড় আমার? দ্বারা ঘেরা। আর এই পাহাড়েতে পুরো তুষারে ভরে তুই থাকে, দাঁড়া, বরফে পুরো ভিডিও ঢাকা করছি। থাকে। মন্দিরটার চারপাশ দিয়ে পুরো বরফে ঢাকা এই পাহাড়গুলো। দেখতে যে কি অপূর্ব সুন্দর, কিন্তু তখনও বরফ কিছু কিছু পাহাড়ে ছিল, কিছু কিছু পাহাড়ে ছিল না। কিন্তু বলে একটা সময় এই সমস্ত পাহাড়গুলো পুরো বরফে ঢেকে যায়। এই গ্লেশিয়ারগুলো দিয়ে পুরো কেদারনাথ ভূমি বরফে সাদা চাদরে মোড়া থাকে। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আমি চারিদিকের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরার কিছুটা চেষ্টা করলাম। আচ্ছা আমার ফোনে এটা কোথায় সামনে এনে যাবে তাহলে মন্দিরে আমাকে আমি এখান থেকে মানে দেয়া দাও এটা দাও অন করে দিয়েছি, দাঁড়া। ঠিক আছে কেটে নিও পরে বানাচ্ছি। ওই সাইডে চলো তুমি কিছু বলতে পারো তো এত সুন্দর জিনিস আর কি বলবো, মন পুরো ভরে গেছে, মানে জীবন সার্থক হয়ে গেল পিকটা কেদারনাথ এসে। এই মন্দিরটা নে ভীম, হ্যাঁ বলো এটা তো অপূর্ব সুন্দর, আর কি বলবো। আর এই যে পাথরটা তো জলটাকে আটকে দিয়েছিল, হয়তো মন্দিরের কিছু হয়েছে না। এখানে আসতে পেরেছি পায়ে হেঁটে, এটাই সবচেয়ে বড়। হাসো দেখুন লাইনটা, এই লাইনে আমরা সবাই দাঁড়িয়েছিলাম। একদম গর্ভগৃহেতে গিয়ে বাবার মাথায় জল ঢেলে পুজো করেছি। কিন্তু আজকের দিনে তো যেভাবে ভিড় হচ্ছে তো সবাই আপনারা জানেন। এখন কিন্তু সকাল প্রায় 7টা, 7:30 বাজে। আমরা আশেপাশে যে সমস্ত প্রসাদের দোকানগুলো আছে, এখানে প্রসাদ, ড্রাই ফ্রুট আর কি প্রসাদ নিয়ে আমরা এখানে জুতোগুলোকে রেখে সবাই দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে। এবং পুজোটা তো খুব ভালোভাবে হয়েছিল, এত ভালোভাবে হয়েছিল। আর কনকনে ঠান্ডা। পুজো শেষ হয়ে গেছে, পুজো দিয়ে আমরা যখন বেরোচ্ছি, ভেতরে তো ফটো তোলা বারণ, ভিডিও করা বারণ, তাই করতে পারলাম না। অসাধারণ পুজো হয়েছে, মানে বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর পুজো হয়েছে। প্রসাদ নিয়ে আমরা একে একে সবাই বেরিয়ে আসছি। ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না, বাইরেটা দেখাচ্ছি। এখানে দেখুন, এখানে ছোট ছোট হোটেলগুলো রয়েছে একদম মন্দিরের পাশে। এই হোটেলগুলোতে আমরা এই হোটেলে থাকিনি, কিন্তু আমরা এর থেকে একটু কয়েকটা হোটেল পরে আমরা ছিলাম।
এই হোটেলগুলো একদম মন্দির প্রাঙ্গণে। আর এখানে যে একটা সন্ন্যাসী বসে আছেন, উনি প্রচুর বছর থেকে এই হিমালয় পর্বতে এখানে সব রয়েছে আর কি। এনারও অনেক কাহিনী আছে। আয় না, যাই হোক, আমাদের পুজো না ব্লগ না, ভিডিও করছে, এটা দেবো খুনে। আমাদের পুজো খুব ভালো হয়েছে, মানে সত্যি খুব ভালো হয়েছে। এবার ফটো তুলে তাই যতটা পারলাম আপনাদেরকে কেদারনাথের দর্শন করানোর চেষ্টা করলাম, কেদারনাথ ধামের পুরো জার্নিটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এটা আমাদের ফেরার পথে, পুজো দিয়ে যখন ফিরছি তারপরে আমরা একটা রাত্রি থাকবো, সন্ধ্যা আরতি দেখবো, সন্ধ্যাটাও কিছুটা তুলে ধরবো। অনেক রাত, তখন রাত্রি প্রায় 9টা তখনকার। এটা আমরা আরেকবার গেছিলাম মন্দিরে, দেখুন কি শান্ত স্নিগ্ধ, তখন অত ভিড়ও ছিল না, পুরো মন্দিরটাকে আলোয় আলোকিত রয়েছে। আর কিছুক্ষণ মানে সন্ধ্যা আরতি হয়ে যাবার যে সুগন্ধিগুলো, কর্পূরের গন্ধ, ধূপধুনোর গন্ধ, এখনো জায়গাটা পুরো পুরো মেতে রয়েছে। আর কি শান্ত শীতল আর কনকনে ঠান্ডা, কিন্তু একটা স্বর্গীয় পরিবেশ। সত্যি দেবভূমি, গায়ে কাটা দেয়। আর এত সুন্দরভাবে মন্দির প্রাঙ্গণটাকে সাজানো হয়েছে লাইটের দ্বারা, মানে সত্যি দেখে চোখ জুড়িয়ে গেল। কেদারনাথ যাত্রা আমাদের সম্পূর্ণ হলো, খুব ভালোভাবে আমরা কেদারনাথ যাত্রা সম্পূর্ণ করলাম। আপনাদেরকেও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম, আপনারাও দর্শন করুন। আর অবশ্যই একবার কেদারনাথ ধামে এসে মানে দর্শন করে যান, 4 ধাম দর্শন করুন। জীবনের এইটা একটা বড়ই ইচ্ছা ছিল আমার, যাই হোক সেটা পূর্ণ হলো। যতটা পারলাম আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম। সন্ধ্যা আরতিটা দেখাতে পারলাম না, কারণ সেই সময় আমার বোনের চার্জ একটু কম ছিল। সন্ধ্যা আরতিতে খুব সুন্দরভাবে আমরা সন্ধ্যা আরতিও দেখেছি। এখানে কিছু ফটো নিয়ে তারপরে আমরা চলে যাব পরের দিনই সকালবেলা, আমাদের আবার নেমে যাওয়া। তারপর আমরা বদ্রীধামের দিকে এগোবো কেদারনাথ থেকে নেমে। সেই ভিডিও আপনাদেরকে, ব্লগটাও আপনাদেরকে দেখাবো। জয় কেদারনাথ, জয় বদ্রীনাথ, রাধে রাধে। অবশ্যই বলবেন কেমন লাগলো কেদারনাথ যাত্রার পুরো ট্যুরটা। সম্পূর্ণ যাত্রা থেকে কিভাবে এসেছি থেকে মন্দির প্রাঙ্গণ অবধি যা দেখালাম, আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আর কেদারনাথের দর্শন করে আপনাদের কতটা ভালো লাগলো। জয় কেদারনাথ, জয় বদ্রীনাথ, জয় বদ্রীনারায়ণ। আর বলা হয়ে থাকে এই যে এখানেই সকলে প্রদীপ ধরাচ্ছে, মনের সমস্ত কথা নন্দী মহারাজের কানে বললে ভগবান শিবের কাছে সেটা খুব তাড়াতাড়ি চলে যায়। রাধে রাধে। আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম।